সারাদিনে পাঁচটা নিয়ে তো নাইলে ছিলেন যা সারাদিনে ফাঁসকা নিকেতে রা পাঁচটা নিয়ে তো নাইলে ছিলেন যা হ্যাঁ আপনারা দৃশ্যটা দেখুন, অত্যন্ত চমৎকার। মন বলতেছে চাচু, আপনি কতটুক জমি করছেন এবারে? পাট চাষ করছেন পাঁচকা নিকেত। দর্শক, আমাদের চরাঞ্চলে গরুগুলা কিন্তু আপনার এভাবে পারাপার হয়। তো এই গ্রামীণ অপরূপ সুন্দর দৃশ্যটা আপনারা কোনো জায়গায় উপলব্ধি করতে পারবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি জন্মভূমি টুরজিডি ভিডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা চলে আসছি হোসেনপুর থানার চরজামাইল গ্রামের নদীতে। তো টোটালি বিষয়টা হচ্ছে, কৃষকরা কিন্তু আপনার এই বছরে পাট আপনার চাষ করেছিল। তো সেই পাটগুলা কিন্তু আপনার এই নদীতে জাগ দেওয়া হয়েছিল। আমরা গ্রামীণ ভাষা যেটা বলি না, ফুল আর বুন্দি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমান আপনার ক্রমাগত নদীতে পানি বাড়তেছে। ভাই, কি অবস্থা, ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনার কাছে কেমন লাগতেছে যে এগুলা যে আপনি করতেছেন? ভালো অনুভূতিটা কিরকম? অনুভূতি হ্যাঁ। অনেক ভালো। কয়টা লইছেন টোটালি? 30-35টা। 30-35টা। হ্যাঁ। জি। আজকে যে প্রথম না আরো লইছেন এই বছরে? না, আরো অনেক লো হয়েছে। আপনাদেরকে অপরজিটটা দেখাচ্ছি। এটি আপনার প্রত্যন্ত একটি গ্রামীণ অঞ্চল এবং চর এলাকা। তো এখানে আপনার ছোট বড় সবাই কিন্তু আপনার, যে আরেকজন ক্রিয়েটার আছে আমাদের চাচ্চু, যে মালয়েশিয়া, আরেক কন্টেন্ট ক্রিয়েটর এই যে এই যে বলতেছি তো যে আমাদের চাচ্চু আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ রনিক চাচ্চু। আহমেদ তারেজ রনিক। ও আহমেদ তারস রনিক। তো তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, আমি একটু সেটাকে দেখুন যে ভালো মন্দ লক্ষ্য রাখুন যে, আর পেস্টারে ফলো দিন যে, বুঝুন সেটা ভালো উঠতে পারুক, আর নেরা যদি উড়াই দিন তাহলে ঠিক মতো উঠতে যাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। কাকু কিন্তু অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন। তো আপনারা দেখুন, এখানে সকল ধরনের শ্রেণীর মানুষ এখানে আসছে। তো আলহামদুলিল্লাহ, আজকে খুবই ভালো লাগতেছে যে আমি নিজেও আসছি। সারাদিনে পাঁচটা নিয়ে তো নাইলে ছিলেন যা সারাদিনে ফাঁসকা নিকেতে রা পাঁচটা নিয়ে তো নাইলে ছিলেন যা হ্যাঁ সর্বনাশ। না, আমাদের মেম্বার আছে একজন সাথে। এই যে এলা নাকি? হ্যাঁ, ওদের বড় গেরার মেম্বার একজন। ও, মেম্বার আছে। হ্যাঁ, মেম্বার গেলে নিজের বুঝে বুঝে তুই কে অবশ্য দিন লাগবো মেম্বারে। এখানে কোনো জায়গা দেখছি পাইলে তো কয়টা দিল না আমাকে গোল কয়টা কলা গাছে কলা গাছ না দেখেছি এই রে কলা গাছ আছে না দেখলে কাছে দিয়া আপনি যে নাকি কাগজ আমি পাহাড়ে দাও না আমি সুন্দর এখানে চিনতে হ্যাঁ স্যার, কি অবস্থা, ভালো আছেন নি? স্যার, গাড়ি কি ধুইবেন নাকি? আর দুই আল বলে তো ওয়ান্স দূর হই না ও, তো আমাদের স্যার দেখতেছেন বাইকটি মানে স্যারে পরিষ্কার করতেছে। নদীতে স্যারে বাইকটি নামালো মাত্র। তো আপনারা দেখুন, পানি কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে। তো মেডিলে কিন্তু অনেক পানি। শোক, আপনারা দেখতে পারতেছেন এই দিক দিয়ে কয়েকজন চাচা, তারা কিন্তু পাটগুলা রইতেছে। বর্ষাকালে কিন্তু আপনার এখানে এই নদীটি সম্পূর্ণরূপে পানিতে ভরপুর থাকে। ওই দিক দিয়ে উপরে যে জমিগুলো আছে সেগুলোতে কিন্তু পানি হয়ে যায়। আপনারা দৃশ্যটা দেখুন, অত্যন্ত চমৎকার, গ্রামীণ অপরূপ সৌন্দর্য একটি দৃশ্য। কার কাছে ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমাদের কৃষি চ্যানেলে কিন্তু আপনার কয়েকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, এবং আপনারা নিত্য নতুন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এদিকে দেখুন, প্রত্যন্ত চর একটি অঞ্চল,
ক্যামেরা ওগুলো 5,000 টাকা মন দিয়ে ভাট 5,000 টাকা মন বলতেছে, উনি দাবি করতেছে যে বাংলাদেশ সরকারের কাছে যেমন দাবি করতেছে যে 5,000 টাকা মন যদি পাট হয় তাহলে কৃষকরা আপনার লাভবান হবে। লাভ হইব কি বা 4,000 টাকা মন ভাট এখন 4,000 টাকা মন তারা পোষাচ্ছে না, এবং আমাদের বাংলাদেশের মধ্যে আসলেই 1,000 টাকা মন 1,000 কৃষকরা যে পরিমাণে পরিশ্রম করে সেই অনুযায়ী আপনার ফসল বিক্রি করা যায় না। তো উনি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন পাটের দামটা বৃদ্ধি পায়। আচ্ছা চাচু, আপনি কতটুক জমি করছেন এবারে পাট চাষ করছেন? 5 করছি 5 কা নিকে 5 কানিকে আর তো নাও তো 20 30 মন 20-30 মন। হ্যাঁ, তা কিরকম টাকা খরচ করছেন মুঠে? কষ্ট হয়েছে মানে 40-50 টাকা কষ্ট হয়েছে 40-50 টাকা খরচ হয়ে গেলে তো তাহলে তো সেই অনুযায়ী তো আপনার পোষাচ্ছে না। পুষাইবো 1,000 টাকা কামলা পুষাইবো 4,000 টাকা আমি কাটাইতাছি ও, আপনারা বুঝতে পারতেছেন যে কতটুক খরচ। 4,000 টাকা তো খরচ হয়েছে আর আপনার কি জায়গা আছে না এটাই? হ্যাঁ আরো জায়গা আছে? জাগ আছে আরো 10-12 জাগ আছে 10-12টা আছে, এদিকে মানে আইসেন অন্য না? ওগুলা আইতাছে সুপ্রিয় দর্শক, আমাদের চরাঞ্চলে গরুগুলা কিন্তু আপনার এভাবে পারাপার হয়, এই যে নদীর উপর দিয়ে আপনার এভাবে সাঁতরিয়ে যায়। গরুগুলা কত চমৎকার ভাবে আমার দেখাও। তো এই গ্রামীণ অপরূপ সুন্দর দৃশ্যটা আপনারা কোনো জায়গায় উপলব্ধি করতে পারবেন না, শুধুমাত্র একমাত্র গ্রামে এটা সম্ভব। এছাড়া কিন্তু আপনার শহরে যারা আছেন তারা কিন্তু এই ফিলিংসটা আপনারা উপলব্ধি করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই লম্বাডুবা নদীতে ভিডিওটি শেষ করছি। আমাদের কৃষি ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কৃষি জন্ম ভিডিওর সাথে সর্বসর্বদা জুড়ে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।